দেশ নিয়ে ভারতের তৎপরতা থামছেই না। সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে একের পর এক বিভিন্ন তৎপরতা চালিয়েও বাংলাদেশে ক্ষমতাসীন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো সুবিধাই করে উঠতে পারেননি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রতিবেশী দেশটির ক্ষমতাসীন সরকার। সবশেষ এবার নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেও তাকে একরকম হতাশই হতে হলো। প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই নেই। এমনকি এই বিষয়ে তিনি মোদির অনুসারী এক সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট করে আগ্রহ উদ্দীপক কোনো জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। তবে অনেকটা এড়িয়ে যাবার ভঙ্গিতে ট্রাম্প বলেছেন এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদির দিকেই তাকিয়ে। And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন। সেদিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠকের আগে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেছেন ট্রাম্প। সেই ব্রিফিংয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে বিগত বাইডেন প্রশাসন যে প্রভাব রেখেছিল এবং যার ফলশ্রুতিতে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে, ট্রাম্প প্রশাসনের আমলেও তা অব্যাহত থাকবে কি না। ওই সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতেই ছেড়ে দিচ্ছি। Then Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. প্রধানমন্ত্রী বলতে তিনি ভারতের প্রধানমন্ত্রীকেই বুঝিয়েছেন। এর আগে সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ট্রাম্প তখন লিখেছিলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে বলেও তখন মন্তব্য করেছিলেন তিনি। প্রসঙ্গত, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ এবং দলটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। ভারতও বরাবরই এই আওয়ামী অপপ্রচারকেই সমর্থন করে এসেছে। এমনকি এই বিষয়ে ভারতীয় পার্লামেন্টের ভেতরে বাইরেও আলাপ আলোচনা হয়েছে বিস্তর, কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বরাবরই দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।